আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে দুধকুলি তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম। খুবই সুস্বাদু এবং মজার এই পিঠা। আপনারা কিভাবে দুধকুলি তৈরি করতে হয় আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। খুবই সহজ এবং ঘরোয়া উপায়ে আমি এই পিঠা তৈরি করেছি। দেখুন কতটা লোভনীয় এবং সুস্বাদু মনে হচ্ছে, খেতেও কিন্তু খুবই মজা। এই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটি কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি। এই পানি আমি গরম করে নেব। এখন স্বাদ মতো লবণ নিয়ে নিতে হবে। এবার আমার পানি গরম হয়ে গেছে, আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। এর ভিতর আমি আটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি অল্প অল্প করে আটা কিন্তু মিশিয়ে নিচ্ছি, একসঙ্গে সব ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, তাহলে পরিমাণ বোঝা যাবে। দেখুন আমি কিভাবে এই আটাটা তৈরি করি। পিঠা তৈরির জন্য কিভাবে আটাটা আমি তৈরি করি আপনারা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আমি কিন্তু একসঙ্গে কোনো কাজই করছি না, আমি অল্প অল্প করে করছি এই কাজটি। খুবই সময় নিয়ে এই কাজটি করতে হবে, না হলে আটা আবার বেশি শক্ত হয়ে যাবে আর তা না হলে বেশি নরম হয়ে যাবে। এজন্য আস্তে আস্তে করে আমি এই আটা মেখে নিচ্ছি। দেখুন আমি আবারও অল্প করে আটা দিচ্ছি, শুকনো আটা দিয়ে আবারও মেখে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মুথে নিতে হবে। এটা গরম ছিল তাই আমি অল্প অল্প করে এই আটা আমি রেডি করছি। দেখুন আমার আটা আরও একটু দরকার ছিল শুকনো আটা, তাই আমি আবারও দিয়ে হাত দিয়ে দেখুন মুথে নিচ্ছি। প্রায় আমার আটা মুথে নেওয়া শেষ হয়ে এসেছে। দেখুন আমি আবারও অল্প করে আটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দেখুন এই কাজটি একবারে করিনি, আস্তে আস্তে করে এই কাজটি আমি সম্পন্ন করেছি। দেখুন আমার আটাটা কত সুন্দর পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখন চিনির শিরা তৈরি করব। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দেওয়া যাবে না, আমি অল্প একটুই পানি দিয়েছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওর ভিতর আমি নারকেল গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নাড়াচাড়া করছি। এর ভিতর আমি সুগন্ধের জন্য অল্প একটু দারচিনি, কিছু এলাচের খোসা দিয়ে দিয়েছি। দেখুন আমি এবার অল্প একটু আটা দিয়ে দিয়েছি নারকেলের শিরার ভিতর। এভাবে একটু আটা দিয়ে নিলে তাড়াতাড়ি শুকিয়ে আসবে, এজন্য আমি অল্প একটু আটা দিয়ে দিয়েছি। দেখুন আমার প্রায় নারকেলের শিরা রেডি হয়ে এসেছে। আমি একটি নারকেলের পুর তৈরি করছি, এটা পিঠার ভিতর দিতে হবে তাই। এখন আমার পুর তৈরি করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। এবার একটি পাত্রে আমি এই পুর ঢেলে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আঠা আঠা ভাব। আমি সব পুরটুকু ঢেলে দিলাম। এবার আমি একটি রুটি তৈরি করা পিড়া নিয়েছি, অল্প একটু আটা নিয়েছি, নিয়ে আমি হাত দিয়ে আবারও মুথে নিচ্ছি, নিয়ে এখন আমি রুটি তৈরি করব। আমি আটার উপর আর একটু
আটা দিয়ে দিয়েছি যাতে নিচে বা উপরে লেগে না যায়, এজন্য আমি অল্প একটু করে আটা আবারও দিয়ে দিয়েছি। দেখুন এটা খুব আলতো হাতে করতে হবে, খেয়াল রাখতে হবে রুটিটা যাতে বেশি পুরু না হয়ে যায় আবার বেশি পাতলা না হয়ে যায়। বেশি পুরু হলে খেতে ভালো লাগবে না, আবার বেশি পাতলা হলে পিঠা ফেটে যেতে পারে। এজন্য সব দিকে খেয়াল রেখে এই পিঠার রুটি তৈরি করতে হবে। আমি এটি একবারে সহজেই তৈরি করে দেখাবো ছাঁচ ছাড়াই। হাত দিয়ে কিভাবে আমরা এই পিঠা তৈরি করব দেখুন। আমি এখানে এই পিঠা তৈরি করার জন্য নারকেল গাছের ডাল ব্যবহার করেছি। দেখুন খুবই সহজে এই পিঠা তৈরি করা যাবে ছাঁচ ছাড়া। যারা পিঠা হাত দিয়ে তৈরি করতে না পারেন তারা এভাবে নারকেল গাছ থেকে ছাল উঠিয়ে এনে আমার মতো করে এই পিঠা তৈরি করতে পারবেন। দেখতে কিন্তু খুবই সুন্দর হবে এবং খুবই সহজেই এই পিঠা তৈরি করা যাবে। যারা হাত দিয়ে একবারে ভালো করে শেপ দিতে পারেন না তারা এভাবে শেপ দিয়ে নেবেন নারকেল গাছের ডাল থেকে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই পিঠা দেখতে। আমি দেখুন আবারও আরেকটি রুটি তৈরি করে দেখাচ্ছি কিভাবে আমি এই পিঠা তৈরি করলাম। আমি আবারও এই একই প্রসেসে এই পিঠা তৈরি করব। আলতো হাতে করে এই রুটিটা আমি বেলে নিচ্ছি। একই সিস্টেমে এই রুটিও আমি আবারও তৈরি করব। খেয়াল রাখতে হবে যাতে বেশি পুরু বা পাতলা না হয়ে যায়। দেখুন আমার রুটিটা প্রায় আমার রুটিটা কমপ্লিট হয়ে এসেছে। আমি আবারও পিঠা তৈরি করে দেখাবো কিভাবে আমি এই পিঠা তৈরি করি। হাত ছাড়া বা ছাঁচ ছাড়া, যারা এই পিঠা ছাঁচ ছাড়া তৈরি করতে পারেন না, হাতের কাছে ছাঁচ নাই, তারা এভাবে করে এই পিঠা তৈরি করতে পারবেন। একবারে সব কিছু ঘরোয়া উপায়ে আমি করছি। দেখতেও কিন্তু খুবই ভালো হবে এবং খেতেও খুব সুন্দর হবে। দেখুন আমি রুটির উপর অল্প একটু পুর দিয়েছি, তার উপর রুটিটা আবার ভাঁজ দিয়েছি, দিয়ে এবার আমি যে চ্যাপটা গাছের ছালটা নিয়েছি ওইটা দিয়ে আবারও চাপ দিচ্ছি। অল্প করে চাপ দিলে রুটিটা ছাড়িয়ে যাবে। দেখুন যেখান থেকে মুখটা ছাড়িয়ে যাবে অল্প আলতো করে টিপ দিয়ে দিলেই হবে। এখন আমার সবগুলো পিঠা রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় অল্প একটু চিনি দিয়ে আবারও চিনি শিরা তৈরি করব। এখন আমি এটা তৈরি করব এর জন্য যে সুন্দর একটা কালারের জন্য। আমার এখন চিনি শিরা তৈরি করা হয়ে গেছে। আমি এখন এতে দুধ দিয়ে দেব। আমি একেবারে দুধ দিয়ে এই পিঠা তৈরি করেছি। চিনি শিরা তৈরি করে নিলে দুধের একটি আলাদা কালার আসে, এজন্য আমি দুধের শিরা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ও ইউজ করতে পারেন। আমি এখানে অল্প একটু লবণ নিয়েছি স্বাদ মতো, আবার নিয়েছি কিছু দারচিনি, কিছু এলাচ কষা। দেখুন এখন আমি অপেক্ষা করব যতক্ষণে দুধটা গরম হয়ে যায়। আবারও আমি এখানে কিছু নারকেলের গুঁড়া দিয়ে দিয়েছি। দেখুন আমার দুধ গরম হয়ে গেছে। আমি এবার পিঠাগুলো দিয়ে দেব দুধের ভিতর। সব পিঠা আমি এক এক করে দিয়ে দেব। দেখুন আমার পিঠাগুলো সব এক এক করে দিচ্ছি, একসঙ্গে দিলে ভেঙে যেতে পারে, তাই আমি এক এক করে দিয়ে দিচ্ছি।
আমার এখন পিঠাগুলো সব দেওয়া হয়ে গেছে। আমি এখন অল্প করে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার দেখুন ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে এই পিঠাগুলো, খেতে কিন্তু খুবই মজা। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, কতটা সুস্বাদু এই পিঠা। দেখুন এখন আমার পিঠা প্রায় রেডি হয়ে এসেছে। আমি এখন নামিয়ে নেব। নিলে দুধটা আর একটু শুকিয়ে আসবে। যখন পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন আমার দুধটা শুকিয়ে গায়ে লেগে এসেছে। এখন আমি পিঠাগুলো পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে এই পিঠা। দেখুন আমি এই পিঠা আপনাদেরকে কেটেও দেখাবো কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুবই মজা। একবার হলেও আপনারা বাড়িতে এভাবে তৈরি করে দেখবেন। দেখুন কতটা সুন্দর। আপনারা এভাবে অতিথিও আপ্যায়ন করতে পারবেন এই পিঠা দিয়ে।